লক্ষ্মী ছানারা, আজ আবার তোমাদের কাছে নতুন গল্প নিয়ে এসে গেছি। বনের ভেতর একটা প্রকাণ্ড বট গাছ, সেই গাছের ডালে বাস করতো এক কাক দম্পতি। আর সেই বট গাছের একটা কোঠরে বাস করতো একটা বিষধর কেউটে। কাকের ডিম ফুটে বাচ্চা হলে প্রতিবার ওই সাপটি বাচ্চাগুলো খেয়ে ফেলতো। কাক এবার কী করতে পারে, মনের দুঃখে কেঁদে বেড়ায়। কেউটুকে তারা কিছুই করে উঠতে পারে না, নিতে পারে না কোনো প্রতিশোধ। সেই বটগাছের নিচে মাটির গর্তে বাস করতো এক শেয়াল দম্পতি। তাদের সঙ্গে ভালো ভাব ছিল এই কাক দম্পতি। আবার যখন তাদের বাচ্চা হলো, কথায় কথায় কাক দম্পতি সে কথা জানালো শেয়াল দম্পতিকে। ভাই, বড় বিপদে পড়ে আছি, হতে পারে এই কোটরের কেউটে আমার বাচ্চাদের খেয়ে ফেলে। এবারের বাচ্চাদের কি করে যে বাঁচায়। শেয়াল খুবই বুদ্ধিমান, বলল ভয় পাওয়ার কিচ্ছু নেই, সাপকে শাস্তি দেবার বুদ্ধি এখনই বাতলে দিচ্ছি, এতদিন বলনি কেন তোমরা? শেয়াল একটু ভেবে নিয়ে বলল, হিংস্র সাপকে কৌশল ছাড়া কোনো মতে শায়েস্তা করা যাবে না। তুমি রাজধানীতে গিয়ে রাজপ্রাসাদ থেকে একটা সোনার হাত তুলে আনো, আর সেটা ওই সাপের গর্তের ভেতর ফেলে দাও, তাতেই তোমার কার্যসিদ্ধি হবে, দুষ্টু সাপ শায়েস্তা হবে। শেয়ালের কথা মতো একদিন কাকটি রাজপ্রাসাদ পাঁচিলের উপর গিয়ে বসলো। কাছেই সরোবর, সেই সরোবরে তখন রাজকন্যা স্নান করছিল, তার পোশাক ও অলংকার পরে রয়েছে তীরে। কাক দেখলো এই সুযোগ, এক্ষুনি হাতটি নিয়ে পালাতেই হবে। কাল বিলম্ব না করে রাজকন্যা সোনার হাটটি ঠোঁটে করে তুলে নিয়ে উড়ল আকাশে। রাজবাড়ির লোকগুলো চিৎকার করে উঠল, ওই নিয়ে পালাচ্ছে একটা কাক আমাদের রাজকন্যার হাট, ধরো ধরো। প্রহরীরা ছুটলো তার পিছনে পিছনে লাঠি নিয়ে। কাকটি আর শেয়াল বন্ধুর পরামর্শ মতো হাটটিকে নিয়ে গিয়ে সেই কেউটের গর্তের মুখে ফেলে দিল। কি হয় এবার তা দেখবার জন্য বসলো গাছের একটা ডালে। প্রহরীরা হৈ হৈ করে ওই গাছের নিচে উপস্থিত হলো। দেখলো হাটটি যে গর্তের মুখে কাকটি ফেলেছে সেখানে এক বিষধর সাপখানা তুলে রয়েছে। প্রহরীরা দেখে সাপটা ফোঁস-ফোঁস শব্দ করছে। প্রহরীরা ছাড়বে কেন? লাঠি পেটা করে তারা সাপটিকে মেরে ফেললো, আর রাজকন্যার হাটটি উদ্ধার করে মহাকলরবে রাজপ্রাসাদে ফিরে গেল। শেয়াল বন্ধুর পরামর্শে শত্রু কেউটে নিপাত হলো, বিপদ কাটলো কাক দম্পতির। এরপর থেকে তারা সুখে বাস করতে লাগলো। গল্পগুলো ভালো লাগলো কিনা কমেন্টস করে জানাও, আর লাইক শেয়ার করতে ভুলো না যেন।